বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে কি জলাবদ্ধতা। দেখেন, আমরা দেখেছি গত কাল এর আগের দিন দেখা যায় একটু বৃষ্টি হয়েছে, ঘন্টাখানেক বৃষ্টিতে দেখা যায় যে শহরে অনেক রাস্তাঘাট কিন্তু নিমজ্জিত হয়েছে, বাড়িঘরে পানি হয়েছে। দেখেন, বিষয়টা হচ্ছে কি জলাবদ্ধতা কিন্তু রাতারাতি নিরসন করা সম্ভব না। এই জলাবদ্ধতা কিন্তু আমাদের দীর্ঘ অসতর্কতা এবং অপরিকল্পিত নগরায়নের ফসল কিন্তু এটা। এক সময় কিন্তু আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে কিন্তু 15 বছর আগে, 20 বছর আগে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন 80-র দশক, 90-র দশকে আমাদের কিন্তু জলাবদ্ধতা হতো না। এর কারণ কি? কারণ ছিল যে শহরাঞ্চলে অসংখ্য পুকুর ছিল, জলাশয় ছিল। পানিটা কিন্তু রাস্তা থেকে নেমে কিন্তু জলাশয় চলে যেত। আমরা সেগুলো জলাশয়, সেগুলা পুকুর, সেগুলা কিন্তু আমরা ভরাট করে ফেলেছি। এখন আমাদের পানিটার তো নামার কোনো জায়গা নেই, যার কারণে অনেকের বাসা বাড়িতে আক্রান্ত হয়েছে। প্রায় 40% মানুষের বাসা বাড়িতে আক্রান্ত হয়েছে। আপনি চিন্তা করেন বিভিন্ন অঞ্চলে, অভিজাত এলাকা সহ কোনো এলাকায় বাদ দেয় না। পানিটা যখন আসে তখন কিন্তু কে অভিজাত শ্রেণী আর কে নিম্ন শ্রেণীর বাসিন্দা, কে মধ্যবর্তী শ্রেণীর বাসিন্দা, কে উপরতলা, কে নিচতলা, কিন্তু সেটা দেখে না। পানি কিন্তু সকলের বাসায় আক্রান্ত হয়। কাজেই এই জলাবদ্ধতা নিরসনে আমরা জনপ্রতিনিধি মহোদয়কে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গালিগালাজ না করে, একে অন্যকে দোষারোপ না করে, জলাবদ্ধতা নিরসনে আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ হয়ে শস্য অবস্থান থেকে কাজ করে থাকি, তাহলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। আমরা দেখেছি ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি মরা নদীকে কিভাবে প্রাণ দিয়েছেন, যেখানে মানুষ এসেছে। কাজে আমরা যদি ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো অসংখ্য সামাজিক সংগঠন আছে, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি আছেন, আমরা যদি প্রত্যেকে আমাদের পাড়ার যে খালটা প্রবাহিত হয়েছে, যে জলাশয়টা প্রবাহিত হয়েছে, সেটা যদি আমরা খনন করার উদ্যোগ নেই, তাহলে কিন্তু জলাশয় নিরসন হবে। মাননীয় সিটি কর্পোরেশন মেয়র মহোদয় এখানে আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, ওনারা আশা রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে সুরমা নদী যাতে ড্রেজিং হয়, এবং ড্রেজিং এর দায়িত্ব যাতে সেনাবাহিনী অথবা নৌবাহিনীর হাতে দায়িত্ব দেওয়া হয়, এবং সেনাবাহিনী দিয়ে যাতে সেটা খনন করা হয়, তাহলে মনে করা যায় এই জলাবদ্ধতা নিরসন হবে। আর কাজে আমরা একে অন্যকে দোষারোপ না করে আসুন জলাবদ্ধতা নিরসনের নিজ নিজ অবস্থান থেকে আমরা কাজ করি। সমালোচনা করলে কিন্তু জলাবদ্ধতা নিরসন হবে না, কাজ করলে জলাবদ্ধতা নিরসন হবে। সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।